আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল আমি ইউরো ইউএসডির একটা অ্যানালাইস দিছিলাম। সেইটা আপনার কাজ করবে হচ্ছে 28শে অক্টোবর থেকে 1লা নভেম্বর পর্যন্ত আপনার ওই অ্যানালাইস কাজ করবে। তো যাই হোক, আজকে সেই বরাবরে আমি গোল্ডের একটা অ্যানালাইস করব। তো অ্যানালাইস সাথে থাকবেন, আমি ট্রাই করব আপনাদেরকে ভালোভাবে বোঝানো। তো আসেন অ্যানালাইসটা আমরা শুরু করি। তো বরাবরের মতোই বলতে হয় যে আমরা কোনো কারেন্সি বা কোনো কিছুর অ্যানালাইজ করতে গেলে আমাদের বিগ টাইম ফ্রেমে যেতে হয়। তো সেই সূত্র ধরে চলেন আমরা গোল্ডেরও বিগ টাইম ফ্রেমে যাই। বিগ টাইম ফ্রেমে গেলে সপ্তাহ পর্যন্ত আমরা যেতে পারি। উইকলি চার্টে গেলাম। আচ্ছা, উইকলি চার্টে কি আছে এখানে? উইকলি চার্টে দেখতেছি গোল্ড আমাদের কিন্তু আপ টেন, পুরোটাই একদম আপ টেন। দেখেন এখান থেকে গোল্ড পুরোটাই এই লেভেল থেকে গোল্ড পুরোটাই কিন্তু আপ টেন চলে গেছে। তো সরি, আমি একটু পেন টুলটা একটু ওপেন করে নিই। আচ্ছা, এখান থেকে গোল্ড কিন্তু এই যে এই লেভেল থেকে একদম গোল্ড আপ ট্রেন্ডে চলে গেছে। তো যাই হোক, আপ ট্রেন্ড কত দূর পর্যন্ত যেতে পারে, কত দূর পর্যন্ত মার্কেট উঠতে পারে, সেটা আমরা এই বিগ টাইম ফ্রেম থেকে একটু দেখি। সো দেখার জন্য আমরা ফিবোনান্সি ইউজ করলাম। ফিবোনান্সি থেকে আমরা একটা লেভেল টানলাম। হুম ফিবোনান্সি ফিবোনান্সি যারা টানতে পারেন না বা ড্র করতে পারেন না, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কোর্স চলতেছে, আর কোর্সে অনেক কিছু শেখানো হয়, এটাও শিখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে ফিবোনান্সি দেখেন। ফিবোনান্সি যখন আমরা ড্র করলাম, ড্র করে কি দেখলাম? এখানে কিন্তু একটা লেভেল আছে, এই লেভেলের নাম হচ্ছে 100। ফিবোনান্সি 100 লেভেল, এটা 100। এই লেভেলে কি করছে দেখেন, এই লেভেলটা কিন্তু ব্রেক আউট করছে। যখন এই লেভেলটা ব্রেক আউট করলো, এই লেভেল যখন ব্রেক আউট করলো, তখন থেকে কিন্তু মার্কেট উপরে ওঠা শুরু হলো। হওয়ার পরে দেখেন এখানে আর একটা বিষয় দেখেন, 161.8, 161.8, এটা হচ্ছে একটা ফিবোনান্সির অনেক গুরুত্বপূর্ণ একটা লেভেল। এই লেভেলে কি করছে দেখেন, মার্কেট উপরে গেছে। এখানে কিন্তু অনেক অনেক ঘোরাঘুরি করছে মার্কেটটা। মানে এখানে থেকে যে মার্কেটে একবারে উপরে ওঠা তা কিন্তু ওঠেনি, কারণ সেটা বুঝতে হবে আপনাদের, এই লেভেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা লেভেল। ফিবোনান্সির কোন কোন লেভেল গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে। আচ্ছা, এখানে একটু মার্কেট ঘোরাঘুরি করে কি করছে, মার্কেট উপরে চলে গেছে। যেহেতু যাচ্ছে, কোন লেভেল পর্যন্ত মার্কেটটা যেতে পারে, আমরা এটা আমরা একটা ইন্ডিকেট করতে পারি। তো যাই হোক, আমরা দেখি কোন লেভেল পর্যন্ত। এই যে এখানে একটা লেভেল আছে দেখেন, এই যে একটা লেভেল আছে 261.8। আচ্ছা, এই লেভেল পর্যন্ত আমরা ধরতে পারি যে মার্কেট ওই লেভেল পর্যন্ত যাবে। তারপর আরো উপরে লেভেল আছে, ওটা পরে দেখি। আমরা রিসেন্টলি যে লেভেল আছে সেই লেভেলটাই আমরা দেখতে পারি। যদি এই লেভেল পার হয়, তারপর পরের লেভেল আমরা খুঁজবো ইনশাল্লাহ। তাহলে এই লেভেল পর্যন্ত আমরা একটা হরিজন্টাল লাইন টানলাম। আচ্ছা, এখান থেকে কি হলো, সপ্তাহের একটা ইয়ার থেকে, চার্ট থেকে আমরা পরবর্তীতে যে লেভেল কত দূর পর্যন্ত যেতে পারে এটা বের করলাম। আচ্ছা, আসেন, এই লেভেলের প্রয়োজন নেই আমাদের এখন, উপরের একটা লেভেল হলে হবে। এখন আসেন আমরা ডেইলি চার্টে যাই। ডেইলি চার্টে কি পাই এটা দেখি। আচ্ছা, ডেইলি চার্টে ডেইলি চার্টে কি পাওয়া যায় এটা দেখি। আচ্ছা, ডেইলি চার্টেও কিন্তু যেহেতু আমরা সপ্তাহে দেখে আসলাম, ডেইলি চার্টেও কিন্তু আপনার কি, ডেইলি চার্টেও কিন্তু আপ টেন আছে। সো আমরা এই আপ টেনটা অ্যানালাইজ করে আসলে কি হতে পারে, এখান থেকে কি পাই। তো আসেন ডেইলি চার্টে আমরা একটা টেন টানি, দেখেন টেন লাইন টানি। আচ্ছা, যদি এটা হয়, এখানে একটা জিনিস দেখেন, গত কি বার হতে পারে, এটা শুক্রবারের দিকে, গত শুক্রবারে আপনার এই ক্যান্ডেলটা হয়েছে। গত শুক্রবারে এই বুলিশ ক্যান্ডেলটা হয়েছে আমাদের। বুলিশ ক্যান্ডেল হয়েছে, হওয়ার পরে তার আগের আপনি কি হয়েছে, বুলিশ হয়ে কিন্তু এই লেভেলটা যে আছে, এখানে যে আমরা একটা সাপোর্টের যে আমাদের একটা লেভেল আছে দেখেন এখানে, এটা হচ্ছে সাপোর্ট লেভেল।
এই সাপোর্ট লেভেলটা ব্রেক করার পরে ট্রেন লাইনের যে সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট ট্রেন লাইনের সাপোর্ট লেভেলটাও কিন্তু ব্রেক করছে। আবারও দেখেন, বুঝতে পারতেছেন কিনা জানি না। এখানে এখানে একটা সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এই দুটো সাপোর্ট ধরে আমরা একটা ট্রেন লাইন টানলাম। ট্রেন লাইন টানার পরে কি দেখলাম, এই ট্রেন লাইনটাও কিন্তু ব্রেক করছে। এই যে এই ক্যান্ডেল দ্বারা, বুলিশ ক্যান্ডেল দ্বারা ট্রেন লাইনটা ব্রেক করছে, ভাঙছে। ভাঙার পরে এই ট্রেন লাইনটা ব্রেক করার পরেও কিন্তু রিটেস্ট করতেছে। হ্যাঁ, রিটেস্ট করার পরে তাহলে এখানে আপনার ওটা পুল ব্যাক, এখানে এটা কিন্তু পুল ব্যাক হয়েছে। তো পুল ব্যাক হলে আমরা কি জানি, পুল ব্যাক হওয়ার পর মার্কেট কিন্তু আবার তার নিজের গতিতেই উপরে উঠে চলে যাবে। আচ্ছা, এখানে যদি এটা হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে একটা লেভেল পেলাম, আর ডেইলি ক্যান্ডেলে একটা লেভেল পেলাম, ডেইলি ক্যান্ডেলের এটা একটা লেভেল পেলাম, এখান থেকে কি হয়েছে, পুল ব্যাক হয়েছে। আচ্ছা, এখন আসেন আমরা 4 ঘন্টার ক্যান্ডেলে যাই। 4 ঘন্টার ক্যান্ডেলে আরো একটু ক্লিয়ারলি বের করার চেষ্টা করব, চলেন। আচ্ছা, দেখেন 4 ঘন্টার ক্যান্ডেলে কি হয়েছে। 4 ঘন্টার ক্যান্ডেলে এখানে এই যে এখানে দেখেন এই প্যাটার্ন তৈরি হয়ে কি হয়েছে, মার্কেট নিচে ফল করছে। ফল করার পরে এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলে কিন্তু আবার ফের কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট উপরে উঠবে। অটোমেটিকলি উপরে 100 পিপসের মতো উপরে উঠছে। ওঠার পরে মার্কেট আবারও নিচে আসার পরে আবারও টেস্ট করছে। কিন্তু এই টেস্টটা কিন্তু আপনার দেখেন এই ট্রেন লাইন ধরেই কিন্তু করতেছে। ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা জান, এই যে এটা কিন্তু আমাদের ট্রেন লাইন, এই যে এটা কিন্তু এটা কিন্তু আমাদের ট্রেন লাইন, যে ট্রেন লাইনটা আমরা ডেইলি চার্ট ডেইলি চার্ট থেকে টানে আসছি। এটা কিন্তু আমাদের ট্রেন লাইন, এই ট্রেন লাইন ধরে কিন্তু মার্কেট কি হয়েছে, উঠছে নামছে, ট্রেন লাইনে আসে মার্কেট মার্কেট টেস্ট করে আবার উপরে উঠছে, আবারও ট্রেন লাইনে আসছে, আবারও উপরে যাচ্ছে। আচ্ছা, এখানে কি হতে পারে, এখানে এখানে এখান থেকে মার্কেট আবারও ট্রেন লাইনে আসে কিন্তু মার্কেট উপরে উঠে চলে যাবে। মানে শিওর না, ফরেক্সের কোনো অ্যানালাইসিস আপনার শিওর হবে না। হয় মানে একটা, এটা কিন্তু আমাদের একটা ধারণার উপরে নির্ভর করবে যে এটা এই রকম হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি এই লেভেলের আমাদের প্রয়োজন হচ্ছে না। ডেইলি লেভেল যেটা আমরা নিয়ে আসলাম, ডেইলি উইকলি উইকলি চার্ট থেকে যে লেভেল নিয়ে আসলাম, এই লেভেলের আর প্রয়োজন হচ্ছে না। আমরা ডেইলিতে ডেইলিতে এবং 4 ঘন্টার একটা লেভেল আমরা পেয়ে গেছি, এই লেভেলেই দরকার। এটা উইকলিতে আর হচ্ছে না, এই লেভেল আর লাগতেছে না আমাদের, সরি। আচ্ছা, এটাও লাগতেছে না, লেভেলও লাগতেছে না, এই লেভেলে আমাদের কাজ হচ্ছে। আচ্ছা, এখন দেখেন এখানে কিছু বিষয় আছে। এই লেভেলটা যদি আমরা, এই লেভেলটা আর একটু ক্লিয়ারলি আসি, ক্লিয়ারলি 1 ঘন্টার ক্যান্ডেলে যদি যাই, ক্লিয়ারলি করতে গেলে এটা রিসেন্টলি এই লেভেলই ধরি 33, তো এই যে এই লেভেল রিসেন্টলি এন্ট্রি লেভেলটা আমরা এক্স্যাক্টলি এখানে এন্ট্রি লেভেল বের করতেছি যে মার্কেট কোথায় আসলে আমরা এন্ট্রি নেবো। আচ্ছা, এই লেভেলে আসলে আমরা এন্ট্রি নেব মার্কেটটা এখান থেকে। এটা কিন্তু আমি আছি 1 ঘন্টার চার্টে আছি, এখান থেকে মার্কেট এই লেভেল পর্যন্ত এসে মার্কেট উপরে উঠতে পারে। আর আমরা যদি লস নেই, টপ লসটা নিব অবশ্যই একটু একটু বেশি নেই, গোল্ডের মুভমেন্ট বেশি তো। এই লেভেল অবধি আমরা টপ লস নিব, এই লেভেল পর্যন্ত আমরা টপ লস নিতে পারি। এই লেভেল এক্স্যাক্টলি 16, হ্যাঁ, এই লেভেল পর্যন্ত আমরা টপ লস নিতে পারি। ওটা একটু আমরা টেনে নিই, এই লেভেল পর্যন্ত টপ লস। তাহলে আসেন এই টপ লসটা আমরা ব্লক করে দিই, একটু কালার করে দিই সুন্দর দেখার জন্য। এটা আমাদের টপ লসের এরিয়া। আচ্ছা, এটা আমাদের টপ লসের এরিয়া। তাহলে আমাদের ক্যালকুলেশন কি বলতেছে, আমরা টিপিটা কোথায় দিব এটা একটু দেখি। 100
এইদিকে টানি। আচ্ছা, আমি যে টপ লসটা এরিয়াটা দিলাম, এই এরিয়াটা কেন দিলাম, এই এরিয়াটা কেন দিলাম এটা বের করি চলেন। আচ্ছা, এরিয়াটা দেখেন ফিবোনান্সির, আপনার ফিবোনান্সির 23.6 যে পয়েন্ট আছে, এই যে 23.6, এই 23.6টা হয়তো বা মার্কেট এই পর্যন্ত আসে টেস্ট করেও চলে যেতে পারে। মার্কেট এখান থেকে হয়তো এখানে না আসে, এটা ভাঙ্গেও যদি আসে এত দূর আসবে, আসে এখান থেকে কিন্তু চলে যাবে মার্কেট। মানে এটা এটা আমরা ক্যালকুলেশন করতেছি এখান থেকে মার্কেট উঠবে, নাও হতে পারে, এটাও বলতেছে এটা আপনার নাও হতে পারে, এটা নাও হতে পারে, কারণ ফরেক্সে 100% কোনো অ্যানালাইজ করা যাবে না। আমরা আমাদের মতো করে অ্যানালাইজ করব আর দেখি মার্কেট আমাদের মতো চলে কি না। এটা হচ্ছে বড় কথা, কারণ আমি যেভাবে বলবো আপনারা হয়তো এভাবে এন্ট্রি নেবেন। এন্ট্রি নিতে পারেন, সমস্যা নেই, এন্ট্রি নিতে পারেন এবং অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রি নেবেন। আচ্ছা, ফিবোনান্সিতে আমরা দেখতেছি সেই লেভেলটা, সেই লেভেলের থেকে একটু নিচে আমরা নিলাম, একটু নিচে আমরা টপ লস দিলাম। এখন যদি আমরা টেক প্রফিটের চিন্তা করি, ওই যে টেক প্রফিট নিতে গেলে যে আমরা একটা লেভেল পাইছিলাম, এটা কত লেভেল, আমরা 4 ঘন্টার ইয়েতে যাই, 4 ঘন্টার থেকে টেক প্রফিট, এই যে এটা এটা আপনার ডেইলি ক্যান্ডেল থেকে, ডেইলি চার্ট থেকে আমরা এই লেভেলটা নিয়ে যাচ্ছিলাম। তো এই লেভেল পর্যন্ত আমাদের টার্গেট, এই লেভেল পর্যন্ত, যাই হোক লেভেল পর্যন্ত তো সবাই টার্গেট ধরবে, আমরা লেভেল পর্যন্ত টার্গেট নিব না, আমরা একটু নিচে আমরা টার্গেট দিব। ধরেন এটা কত, 28 28 16 আছে, তো 27 60 দিলাম, একটু নিচে দিলাম, 27 60, 27 70 60, এই যে এই পর্যন্তই আমরা দিলাম, 58, হ্যাঁ, 4 ঘন্টা 1 ঘন্টা। আচ্ছা, আমরা কিন্তু এই পর্যন্ত এই লেভেলটা টিপি করলাম, রিসেন্টলি যে লেভেলটা আছে এই লেভেলটাই আমরা টিপি করলাম, এটাই টিপি লেভেল করলাম আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এনটি, এনটি পেলাম, টপ লস পেলাম, টেক প্রফিট পেলাম। আচ্ছা দেখি এখন আমরা এটাতে এটা কত, কত ইস্টু কত হচ্ছে। এখানে যদি আমরা এন্ট্রি নিই এখান থেকে এত দূর পর্যন্ত 100, 186 পিপস, লস গেলে 186 পিপস, আর প্রফিটে আসলে হচ্ছে আপনার 250 পিপস, 250 পিপসের উপর, তার মানে 1:2। আচ্ছা 1:2 মানে অনেক, যাই হোক 1:2 লটে এটা আমরা লিখি, দেখি সামনের সপ্তাহতেই এটা কাজ করে কিনা এটা আমরা দেখতে পারি। গোল্ড, গোল্ড বাই পয়েন্ট হচ্ছে 27.33, 2733.65, 2733.65, 14 পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে বাই এন্ট্রি, আর টিপিটা হচ্ছে আমাদের এই লেভেলে, টিপি কত, টিপি 2760, 2760 আমরা টিপি দিব, এই 2760 টিপি। আর এটা মার্কেট আরো আরো কিন্তু অ্যানালাইসিস আছে, এটা আমি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম, এখানে অনেক কিছু রিপোর্ট দেখতে হয়, অনেক রিপোর্ট থাকে, এগুলো রিপোর্ট মানে ফলো করে তারপরে আপনার এই টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বাই বা সেল নিতে হয়। সো ওই রিপোর্টগুলো আমি আজকে দেখাচ্ছি না, আমি শুধু টেকনিক্যালি অ্যানালাইজ আপনাদেরকে করে দিলাম। আর আমার ফ্রি যে চ্যানেলটা আছে, ফ্রি টেলিগ্রাম যে গ্রুপটা আছে, সরি, ফ্রি যে টেলিগ্রাম গ্রুপটা আছে এই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, এই গ্রুপে জয়েন হতে পারেন, এই যে ফরেক্স সাকসেস নেটওয়ার্ক, এই গ্রুপে জয়েন হতে পারেন। এখানে ফ্রি অনেকগুলো সিগন্যাল পাবেন, ফ্রি অনেক কিছুই পাবেন আপনারা। তো আশা করি এই গ্রুপে জয়েন হয়েন, আর আমার অ্যানালাইসিস যদি ভালো লাগে আমার পাশে থাকেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আমার ফেসবুক পেজ আছে, পেজে ফলো দিয়েন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আপনারা যদি এভাবে মানে সাপোর্ট আমাকে না করেন তা আসলে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহটা আমার হেরে যাবে। সো আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি যাতে ভবিষ্যতে আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারি।
আমি নতুনভাবে আসলে এভাবে ভিডিও কখনো করা হয়নি। একা একা আমি ফরেক্স করছি, এভাবে ভিডিও করে দেওয়ার মতো সময় বা ইচ্ছেও ছিল না। সো যখন আমি দিতে চাচ্ছি, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন, কিন্তু আমাকে একটু হেল্প করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে বলবেন। আর আমার কোর্স চলতেছে, আপনারা যদি কোর্সে জয়েন হতে চান, তো কোর্সে জয়েন হলে আমার নাম্বার আছে, আর টেলিগ্রাম আছে, ফেসবুক পেজ আছে। যে কোনো ওয়েতে আপনারা যোগাযোগ করতে পারেন, আমার কোর্সে ভর্তি হতে পারবেন। আমরাই দিচ্ছি আসলে কোর্স। আমি যে কোর্স করাচ্ছি এটাতে প্রথম থেকেই আমি চিন্তা ভাবনা করছি যে অনেক সুন্দর একটা ইয়ে করব, সবাই যাতে ফরেক্স করতে পারে, শিখতে পারে এবং প্রফিট করতে পারে, এরকম একটা ক্যালকুলেশন করেই কোর্সটা রেডি করা হয়েছে। এই কোর্সে থাকতেছে আপনাদেরকে পুরো 1 বছর সাপোর্ট পাচ্ছেন। 1 বছর সাপোর্ট পাওয়ার পরে যদি দেখতেছি যে আপনারা এখনো ফরেক্স প্রপারলি পারেন না, তাহলে আরো সময় দেবো আপনাদেরকে। তারপর আপনাদের জন্য থাকছে কোর্সের ভেতরে ফ্রি একটা, সম্পূর্ণ ফ্রিতে, আমি ফ্রিতে দিব, কিন্তু এটা ফ্রি না। এটা পরবর্তীতে যারা কোর্সে থাকবেন না বা ইয়ে করবেন না, যদি এই রোবটটা আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে একটা অ্যামাউন্ট ধরে রোবট নিতে হবে। আপনাদেরকে অটো ট্রেডিং সফটওয়্যার দেবো আমি, যদি আপনারা কোর্স করেন। আর আরো তো অনেক কিছু থাকছেই, এগুলো আগে না বলি, কিন্তু যদি ইচ্ছা করেন তো কোর্স করতে পারেন। হ্যাঁ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আশা করি সামনের যে সপ্তাহটা আমরা টার্গেট নিচ্ছি বা নিব, সবার মঙ্গল হোক, ভালো প্রফিট হোক। আসসালামু আলাইকুম।